গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম টু নলেজ অ্যাকাউন্ট। আমি কুন্তল মাহিন্দার তোমাদের সাথে 21 ডিসেম্বর 2024 ডেলি কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে ডিসকাস করবো উইথ স্ট্যাটিক জিকে। তোমাদের এই কয়েকদিন একটু দেরিতে কারেন্ট অ্যাফেয়ার্স পাবলিশ হচ্ছে। আশা করি রবিবার থেকে তোমাদের প্রত্যেক দিন 6টার সময় কারেন্ট অ্যাফেয়ার্স হবে। এই দু একটা দিন একটু অ্যাডজাস্ট করে নিও, কেমন? আচ্ছা, তোমরা পিডিএফ মক টেস্ট নোটস এগুলোর জন্য আমাদের অফিসিয়াল অ্যাপটা ডাউনলোড করে নাও, নলেজ অ্যাকাউন্ট অফিসিয়াল, গুগল প্লে স্টোর থেকে। আর আজকে যেহেতু শনিবার, তোমাদের 10:30 থেকে স্ট্যাটিক জিকে বাউন্সার থাকবে, আর 7টার সময় WBP জিকে ম্যারাথনের ক্লাস হবে। আর প্রত্যেকটা ক্লাসের লিঙ্ক তোমাদের টেলিগ্রামে আমি দিয়ে দেবো। আর নেক্সট উইক থেকে কবে কি ক্লাস হচ্ছে এই পুরো শিডিউল আমি এটাও তোমাদেরকে টেলিগ্রামে শেয়ার করে দেবো আগামীকাল, মানে রবিবার। তো আজকে প্রথম প্রশ্ন আমরা দেখব, ভারতের কোন শহর 2025 সালে 12তম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের আয়োজন করবে? নিউ দিল্লি করবে ভারতের, মানে 2025 সালে 12তম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ ভারতে প্রথমবার এটা হবে। আর জওহরলাল নেহেরু স্টেডিয়ামে 26 সেপ্টেম্বর থেকে 5 অক্টোবর এটা হবে। ফোর্থ এশিয়ান একটা সিটি এটা, যেখানে বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপটা হচ্ছে। 2015 সালে হয়েছিল দোহায়, 2019-এ দুবাইয়ে হয়, 2024-এ কোবেতে, আর 2025-এ নিউ দিল্লিতে হচ্ছে। বার্লিনে জার্মানিতে, ঠিক আছে, প্রথম বিশ্ব প্যারা অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ 1994-এ হয়েছিল। আর এটা প্রতি 4 বছর, মানে 4 বছর আগে অনুষ্ঠিত হয়েছিল। 2011 থেকে এটা প্রতি 2 বছর অন্তর অন্তর হয়। এটা 2011 সাল থেকে 2 বছর ছাড়া ছাড়া হচ্ছে। আর 1994 থেকে যখন স্টার্ট হয় তখন এটা 4 বছর ছাড়া ছাড়া হতো। ওয়ার্ল্ড প্যারা অ্যাথলেটিক্স এটা 2017 সালের আগে আইপিসি অ্যাথলেটিক্স ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ নামে পরিচিত, যার হেডকোয়ার্টার হচ্ছে তোমার জার্মানির বনে রয়েছে। আর এখানে হেড পল ফিচগ্রেল্ড। নেক্সট, কোন শহরে মহিলাদের জন্য মোটো ওমেন বাইক ট্যাক্সি পরিষেবা চালু করেছে উবের? তো এটা বেঙ্গালুরে করেছে। উবের বেঙ্গালুরুতে মহিলাদের জন্য এই মোটো উইমেন বাইক ট্যাক্সি পরিষেবাটা চালু করেছে। এটা শুধুমাত্র মহিলা রাইডারদের জন্য, যাতে মহিলা নিরাপত্তা এবং ক্ষমতায়নের ওপর ফোকাস করা যায়। মহিলাদের জন্য একটা নিরাপদ আর আরও ভালো উপার্জনের সুযোগ প্রদান করা যাতে যায়, তার জন্য এটা উবের করেছে। তোমাদের নেক্সট কোয়েশ্চেনে যাওয়ার আগে আমি বলে দিই, বুলেট ব্যাচের তোমাদের যে অফারটা ছিল এটা 31 ডিসেম্বর পর্যন্ত ইনক্রিজ করে দেওয়া হয়েছে। তো এই 50% ডিসকাউন্টটা 31 ডিসেম্বর পর্যন্ত থাকছে। 1 জানুয়ারি থেকে এটা কিন্তু তোমাদের আবার নতুন প্রাইস হয়ে যাবে। ওকে, তো কোনো হেল্প বা কোনো কোয়ারিজ তোমাদের থাকলে এই নাম্বারে হোয়াটসঅ্যাপ অথবা কল করে তোমরা যোগাযোগ করে নেবে। তারপরে দেখো, বিশ্বব্যাপী তৃতীয় বৃহত্তম স্মার্টফোন রপ্তানিকারক দেশ কোনটা হয়েছে? তৃতীয় বৃহত্তম স্মার্টফোন রপ্তানিকারক দেশ হচ্ছে আমাদের ভারত। 2019 সালে 23তম স্থান থেকে 2024 সালে 3rd পজিশনে এসেছে। নভেম্বরে রপ্তানি 20,000 কোটি ছাড়িয়ে গেছে। এই নভেম্বরে 2024-এর সবচেয়ে বেশি স্মার্টফোন রপ্তানিকারক দেশ হচ্ছে আমরা জানি চীন। তারপরে গধিমাই মহোৎসব এটা কোথায় পালিত হয়? গধিমাই মহোৎসব এটা কাঠমান্ডু, নেপালের কাঠমান্ডুতে পালিত হয়। নেপালের মাধেশ প্রদেশের গাধিমাই মন্দিরে প্রতি 5 বছর অন্তর এটা অনুষ্ঠিত হয়, যেটার নাম হচ্ছে গাধিমাই মহোৎসব। এটা বিশ্বের বৃহত্তম পশু বলি উৎসব, এটা মনে রাখবে। বিশ্বের বৃহত্তম পশু বলি উৎসব গাধিমাই, এটা হয় নেপালে। আর এই গাধিমাই মহোৎসবটা 2 ডিসেম্বর স্টার্ট হয়েছিল, শেষ হয়েছিল 15 ডিসেম্বর 2024-এ। তারপরে কোন সংস্থা ভারতীয় বায়ুসেনার জন্য Su-30 MKI যুদ্ধবিমান তৈরি করেছে? তো এটা করেছে আমাদের হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেড, মানে হাল। প্রতিরক্ষা মন্ত্রক 12টা Su-30 MKI বিমান ক্রয়ের জন্য হিন্দুস্তান এরোনটিক্স লিমিটেডের সাথে 13,500 কোটি টাকার একটা চুক্তি করেছে।
ওয়ালচাঁদ হীরাচাঁদ হচ্ছে এটার প্রতিষ্ঠাতা, হালের প্রতিষ্ঠাতা। প্রতিষ্ঠিত হয়েছিল এটা 1940 23 ডিসেম্বরে। এর হেডকোয়ার্টার বেঙ্গালুরুতে রয়েছে, কর্ণাটকের। চেয়ারম্যান আর এমডি হচ্ছেন ডি.কে. সুনীল। নেক্সট, কোন সংস্থা ইন্ডিয়ান লাইট ট্যাঙ্ক তৈরি করেছে? ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন, ডিআরডিও তৈরি করেছে ইন্ডিয়ান লাইট ট্যাঙ্ক। ইন্ডিয়ান লাইট ট্যাঙ্ক জোরওয়ার নামেও পরিচিত। সফলভাবে 4200 মিটার উচ্চতায় ফায়ারিং ট্রায়াল সম্পন্ন করেছে এটা। আর এটা জয়েন্টলি প্রতিরক্ষা গবেষণা আর উন্নয়ন সংস্থা, মানে আমাদের ডিআরডিও আর লার্সেন অ্যান্ড টার্বো দুজনে মিলে এটা করেছে। এটা ভারতীয় সেনাবাহিনী দ্বারা নির্ধারিত অস্থায়ী প্রয়োজনীয়তা পূরণের জন্য তৈরি করা হয়েছে। নেক্সট, কোন পুরস্কার বিভাগ জাতীয় পঞ্চায়েত পুরস্কারের অংশ? নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার, এটা জাতীয় পঞ্চায়েত পুরস্কারের অংশ। ভারতের রাষ্ট্রপতি শ্রীমতী দ্রৌপদী মুর্মু নতুন দিল্লির বিজ্ঞান ভবনে জাতীয় পঞ্চায়েত পুরস্কার 2024 প্রদান করেছেন। দীনদয়াল উপাধ্যায় পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার আর নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার, এই দুটো পুরস্কার সহ বিভিন্ন বিভাগে পুরস্কার প্রদান করা হয়। সাতারা জেলার পাটান ব্লকের মেনাচিওয়াড়ি গ্রাম পঞ্চায়েত সেরা গ্রাম পঞ্চায়েতের পুরস্কার পেয়েছে। এটা রাষ্ট্রীয় পঞ্চায়েত পুরস্কার 2024 জিতেছে। নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কার র্যাঙ্ক 1-এ এবং গ্রাম ঊর্জা স্বরাজ বিশেষ পঞ্চায়েত পুরস্কার পেয়েছে। ছত্রপুর উড়িষ্যার সেরা ব্লক পঞ্চায়েত পুরস্কার পেয়েছে। গোমতী ত্রিপুরার নানাজি দেশমুখ সর্বোত্তম পঞ্চায়েত সতত বিকাশ পুরস্কারের অধীনে সেরা জেলা পঞ্চায়েত পুরস্কার পেয়েছে। তোমাদের এখানে পুরোটা দিয়েছি, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নিতে পারো, আমি পরবর্তীতে তোমাদের পিডিএফ এটা দিয়ে দেবো। সুন্দরগড়ের অধীনে কাশিরা পুনর্নবীকরণযোগ্য শক্তির উৎস ব্যবহার করার জন্য গ্রাম ঊর্জা স্বরাজ বিশেষ পঞ্চায়েত পুরস্কার। নেট জিরো কার্বন নিঃসরণ অর্জনের প্রচেষ্টার জন্য সুন্দরগড়ের অধীনে কেন্দ্রিকলা কার্বন নিরপেক্ষ বিশেষ পঞ্চায়েত পুরস্কার। পঞ্চায়েত রাজ মন্ত্রক কর্তৃক আয়োজিত জাতীয় পঞ্চায়েত পুরস্কার প্রদান অনুষ্ঠান 2024 বিজ্ঞান ভবন নিউ দিল্লিতে হয়েছে। নেক্সট, ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স আইএসএ এর 105তম সদস্য হিসাবে যোগদান করেছে কোন দেশ? মলদোভা ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের 105তম সদস্য হিসাবে যোগদান করলো। এই আইএস এর গঠন 2015-তে হয়, 30 নভেম্বর। স্থাপিত হয় প্যারিসে, মানে অ্যাকচুয়ালি ফ্রান্সের প্যারিসে। আর সদর দপ্তর গুরুগ্রামে রয়েছে, হরিয়ানার। মহাপরিচালক অজয় মাথুর। মলদোভা একটা পূর্ব ইউরোপীয় দেশ, রাজধানী চিসিনাউ। রাষ্ট্রপতি মাইয়া সান্দু। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ রোমানিয়ান আর মুদ্রা হচ্ছে মলদোভান লিউ। তারপরে ভারতের বিজয় দিবস, ইন্ডিয়াস ভিক্টরি ডে কবে সেলিব্রেট করা হয়? 16 ডিসেম্বর ভারতের বিজয় দিবস পালন করা হয়। 1971-এর যুদ্ধে পাকিস্তানের বিরুদ্ধে ভারতীয় সশস্ত্র বাহিনীর বিজয়ের বীর পুরুষদের সেবা, বীরত্ব এবং আত্মত্যাগের স্মরণে এটা পালন করা হয়। 1971 সালের ভারত পাকিস্তান যুদ্ধ যখন হয়েছিল, 3 ডিসেম্বর স্টার্ট হয়েছিল এবং 13 দিন ধরে চলেছিল, আর 16 ডিসেম্বরে শেষ হয়েছিল। তারপরে পাকিস্তান ভারতের কাছে আত্মসমর্পণ করেছিল, আর সেই উপলক্ষে সেই জিনিসটাকে স্মরণ করে রাখতে আমরা এটা পালন করি। নেক্সট, সম্প্রতি কোন দেশ ভারতীয় শিক্ষাবিদ অরুণ কাপুরকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করেছে? ভুটান অরুণ কাপুরকে রাষ্ট্রীয় সম্মানে সম্মানিত করেছে। ভারতীয় শিক্ষাবিদ ইনি। ভারত ভুটান আর ওমানের স্কুল প্রতিষ্ঠার জন্য পরিচিত। থিম্পুর চাংলি মাথাং স্টেডিয়ামে 117তম ভুটানি জাতীয় দিবস উদযাপনের সময় রাজা জিগমে খেসার নামগেল কর্তৃক ভুটানের মর্যাদাপূর্ণ বুড়া মার্প বা লাল স্কার্ফ এবং পাটাং আনুষ্ঠানিক তলোয়ার দ্বারা তিনি সম্মানিত হয়েছেন। দাসো উপাধি সহ বিরল সম্মানটা সাধারণত ভুটানের সিনিয়র কর্মকর্তাদের জন্য সংরক্ষিত। 2019 সালে কাপুর এর আগে রয়্যাল একাডেমি স্কুল প্রতিষ্ঠা, ভুটান ব্যাকালোরেট শিক্ষা ব্যবস্থার উন্নয়নে অবদানের জন্য ড্রুক থুকসে পুরস্কার পেয়েছিলেন। এবার আগের দিনের হোমওয়ার্কগুলো দেখে নাও। কোন লেন্সকে অভিসারী লেন্স বলে? এটা হয়ে যাবে আমাদের উত্তর লেন্স। হুড্ডু জলপ্রপাত এটা তোমার রয়েছে হচ্ছে সুবর্ণরেখা নদী। আজকে তোমাদের জন্য প্রশ্ন থাকবে, কোন বিষাক্ত রাসায়নিক মৌলটি জাপানে মিনামাটা রোগের কারণ হয়েছিল?
আর রজম নামক কোন গ্রন্থটির ফরাসি অনুবাদ? শেষকালে কমেন্টে এগুলো জানাও। চট করে আগের দিনেরগুলো কুইক রিভাইজ করে নেব। যারা যারা লাইভে রয়েছে অ্যান্সার করার চেষ্টা করো। 20 নভেম্বর 2024 কোয়েশ্চেন্স কী ছিল? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে কে নিযুক্ত হয়েছেন? স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার ম্যানেজিং ডিরেক্টর পদে নিযুক্ত হয়েছেন রমা মোহন রাও আমরা। পশ্চিমবঙ্গের গ্রামীণ গরিবদের জন্য শুরু করা আবাসন পরিকল্পনার নাম কি? বাংলার বাড়ি। মধ্যপ্রদেশের কোন শহরে 10ম আন্তর্জাতিক বন মেলা শুরু হয়েছে? ভোপাল। ভারতের কোন রাজ্যে প্রথম গঙ্গা নদীর ডলফিনকে স্যাটেলাইট ডিভাইস দিয়ে ট্যাগ করা হয়েছে? আসাম। ওয়ার্ল্ডনার কাপ কোন খেলার সাথে সম্পর্কিত? টেবিল টেনিস। রবিচন্দ্রন অশ্বিন, যিনি আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর ঘোষণা করেছেন, রঞ্জি ট্রফিতে কোন রাজ্যের হয়ে খেলেছিলেন তিনি? তামিলনাড়ু। গুগল ইয়ার ইন সার্চ 2024 অনুযায়ী বিশ্বের সবচেয়ে বেশি অনুসন্ধান করা ক্রীড়াবিদকে? ইমানে খেলিফ। ভারতে নেপালের রাষ্ট্রদূত হিসাবে কাকে পুনর্নিযুক্ত করা হয়েছে? ডক্টর শঙ্কর প্রসাদ শর্মা। শ্রীলঙ্কার সংসদের নতুন স্পিকার কে নিযুক্ত হয়েছেন? জগৎ বিক্রমারত্নে। অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট উইকেটের দিক থেকে সবচেয়ে সফল ভারতীয় বোলার হিসেবে জসপ্রীত বুমরা কার রেকর্ড ছাড়িয়ে গেছেন? কপিল দেব। এগুলো ছিল আগের দিনের প্রশ্ন। ইউজফুল বলে মনে হলে লাইক করো, শেয়ার করো, কমেন্ট করে ফিডব্যাক জানাও। আর প্রতিদিন সকাল 6টার সময় ডেইলি কারেন্ট অ্যাফেয়ার্সের আপডেটের জন্য নলেজ অ্যাকাউন্টকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অলে ক্লিক করে নাও। থ্যাংক ইউ সো মাচ, টেক কেয়ার। কথা হচ্ছে আবার 10টা 30-এর ক্লাসে। থ্যাংক ইউ।